বলে একা পেয়ে না আমাকে ছাড় বলছি ওই তো নাগরটা নাই দেখে তুই অমনি ফাটিয়ে দিয়ে বসে আসি দেখ শিগগিরই ছুটে আসো দেখে যাও আমার গায়ের মেয়ে কোয়েল কেমন মুখ পুড়িয়ে বসে আছে গো। চুপ করুন কাকিমা। কেন শুধু শুধু লোক ডাকছেন? এতে তো কোনো কোয়েলের দোষ নেই। কেউ যদি দোষ করছে সেটা করেছে সুশান্ত। এটা তো শহর নয়, এটা তো গ্রাম। এখানে তো সবাই কোয়েল কি কলঙ্কিনী বলবে। তাই মা গো, এই যুগে নারীর সপক্ষে কোনো যুক্তি থাকে না মা, কোনো যুক্তি থাকে না। প্রতি বছর আমরা ঘটা করে দুর্গা পূজা করি, নারী শক্তির আরাধনা করি, কিন্তু বলতে পারিস মা সেই নারী শক্তির আরাধনাতে নারী থাকে কজন? মাত্র 3 জন, দুর্গা, লক্ষ্মী আর সরস্বতী। কিন্তু পুরুষ থাকে সেখানে 4 জন, কার্তিক, গণেশ, মহিষাসুর আর বাবা ভোলা মহেশ্বর। নারীর চেয়েও পুরুষ দেবতা সংখ্যায় একটা হলেও বেশি থাকে। তাই বলছি মা, এই সমাজে নারীর সপক্ষে কোনো যুক্তি থাকে না রে মা, কোনো যুক্তি থাকে না, কোনো যুক্তি থাকে না। কাকা আমার একটা কথা শুনে যাও। বলো না। কোনো লাভ হবে না। এখন এই মেয়েদের কি হবে সেটা বলে দাও, চলে গেলে হবে না। হ্যাঁ তা তো হবে না, তা তো হবে না। বলে বলি তোর মতো মেয়ে, একটা অলক্ষ্মী মেয়ে গ্রামে থাকলে গ্রামের 5টা মানুষ নষ্ট হয়ে যাবে রে। তোকে যাওয়া সত্যি বলবে? গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কোয়েল গ্রাম ছেড়ে যাবে কোথায়? কোয়েল গ্রাম ছেড়ে যাবে কোথায়? চুপ করো। কেউ তোমার পাশে না থাকলেও আমি আছি। আমিও তোমার সঙ্গে আছি। কোয়েলকে শিলহানি করার দায়ে আমি তোকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি না। কি বলছিস ভাই? আমি তো দাদা। চুপ! এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার। আমার কাছে সম্পর্ক হচ্ছে আমার ওই আইনের আদর্শ আগে। বলনি কিছু একটা করো, আমার ভাই যে আমাকে অ্যারেস্ট করতে এসেছে। সত্যি তো আমি আর কি করবো বল, সত্যি তো আইনের চোখে তোরা অপরাধী রে। ইন্সপেক্টর, ওকে আপনি অ্যারেস্ট করুন। আর সে না হয় করবে, কিন্তু এখন এই মেয়েদের কি হবে? তাহলে কোয়েল গ্রাম ছেড়ে যাবে কোথায়? জাহার নামে যাবে, জাহার নামে যাবে। বলে এর মতো একটা মেয়ে থাকলে গ্রামের 5টা মানুষ যে খারাপ হয়ে যাবে। এইভাবে একটা নিরীহ মেয়েকে কিছুতেই আপনারা গ্রাম ছাড়া করতে পারবেন না। বলে এই গ্রামে রেখে করবেটা কি লা? বলি খারাপ হবেটা কি? এবার যে ওকে সবাই ছি ছি করবে। কায়ার মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারবে না, কেউ আর ওকে ছায়াও মারাবে না, ওকে প্রিয় করবে না, কারণ এই গঙ্গা ময়লা হয়ে গেছে। কাকিমা, গঙ্গার জলে ভেসে আসা একটা শুকনো মালাকে দেখে আপনি কোনোদিনও গঙ্গাকে অপবিত্র বলতে পারবেন না, কারণ ওই ভেসে আসা। আজকের এই অপমানের কথাটা আমার মনে থাকবে। তবে তোর কাছে যেটা ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, আমার কাছে সেটা পাশা। এই খেলায় শেষ চালটা চালবো আমি রে। ওঠো কোয়েল, ওঠো। মা কোয়েল, তোর কোনো চিন্তা নেই রে মা।